আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, এই যে মাঠটা এনে করার পরিকল্পনা করছেন, এই মাঠটা এনে করলে কি ঝগড়াঝাটি হইব না এলাকার উন্নত হইব? বা এই যে বর্তমানে তো মাদক জুয়া এগুলা বেড়ে যাচ্ছে দিন দিন। তো এই যে আমরা বা যারা আমাদের দিগুল দিগানদার সবাই আছে, সবাই মিলে 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 একত্রিত হয়ে আমরা যে মাঠটা করার প্ল্যানিং করছি, এটা কি ভালো হইব ভাই? এই বিষয়ে কিছু বলেন আপনি। ইনশাআল্লাহ তোমরা যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা খুব সুন্দর একটা প্ল্যান। কারণ এখানে মাঠটা হলে ছেলে মেয়ে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে বেশি, বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। আর নেশার প্রচুর উপদ্রব হচ্ছে, যে নেশার কারণে ফ্যামিলিগত সমস্যা, চতুর্দিকে মানুষের দায় ঝামেলা হচ্ছে। এখন যদি একটা মাঠ থাকে, আমাদের এখানে একটা মাঠ নাই, যে এই মাঠটা তোমরা আজকে প্ল্যান করছো মাঠটা করার জন্য, এই মাঠটা হইলে সবার উপকৃত। এখানে খেলাধুলা, বিনোদন, গান বাজনা, ওয়াজ সব কিছু এখানে হবে, সুন্দর একটা পরিবেশ হবে এবং সামাজিকভাবেও মানুষ খুব সুন্দর একটা লাইফ স্থাপন করতে পারবে। এবং এই মাঠটা হলে আনন্দ বিনোদন সব কিছু ঠিকঠাক হবে। আমি আশা করি তোমরা সবাই মিলিত হবে। ঝগড়াঝাটি এটা থাকবে, এটা কোনো বিষয় না, খেলাধুলার মধ্যে ঝগড়াঝাটি একটা অংশ, কিন্তু মন মানসিকতা থাকতে হবে যাতে আমরা সুন্দর পরিবেশে বিনোদনটা করি, যাতে এখানে ঝগড়ার পরিমাণটা কম হয়। হ্যাঁ, খেলাধুলার মধ্যে তো হয়, এটা কোনো বিষয় না, এটা সামাজিকতা ভাবে দেখা এটা আমরা কাজ করতে হবে, এই আমার বক্তব্য। যেমনটা শুনছিলেন, প্রিয় এলাকাবাসী, আমাদের অজিবাড়ির সবচেয়ে বড়, আমাদের সবার বড় ভাই রাজীব ভাই। তো এই পর্যায়ে কিছু কথা বলবেন আমাদের অজিবাড়ির সম্মানিত বড় ভাই সুমন ভাই। সুমন ভাই, তো মাঠটা হইলে এই যে আপনারা সবাই উদ্যোগ নিচ্ছেন, এটা হইলে কি উপকার হইব না ভাই? উপকার হইব। তো এই বিষয়ে কিছু বলেন ভাই। মাঠটা করার পিছনে যারা উদ্যোক্তা, তাদের যে সবসময় অগ্রগতি দেয়, কোনো সমস্যা না হয়, তারা থাকলে হয়তো দেখা গেছে দেশের স্বার্থে অনেক কিছু তারা উপকার হইব, খেলাধুলা হইব, গান বাজনা হইব, ওয়াজ হইব, বিভিন্ন ক্ষেত্রেই উপকার হইব। সামাজিক কোনো কাজ জানাজা দিলে হয়, অনেক সময় দেখা গেছে এই জায়গায় মাঠটা ব্যবহার করতে পারে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইদিসকা। আপনি তো কাজী, বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। তো এই যে মাঠটা করার পরিকল্পনা এলাকাবাসী বা আমরা সবাই সম্মিলিত হয়ে উদ্যোগ নিয়েছি, তো মাঠটা হইলে কি এলাকাবাসী উপকার হবে না? আসসালামু আলাইকুম। আমাদের দিগান্দা যে একটা বৃহত্তর এলাকা, এখানে আমরা শুধু সময় দেখতেছি যে কোনো মাঠ নেই। বাচ্চা পোলাপান যারা আছে, আমরা দূর দূরান্তে যাইতে হয়, বেলাবো এই ডুমরাকান্দা, কাশিমনগর, ডাঙ্গরকান্দা, বিভিন্ন জায়গায় গিয়ে খেলাধুলা খেলতে হয়। কারণ বিকালে দেখা গেছে অনেক মানুষ অনেক জায়গায় অনেক গাঁজা, মদ, জোয়া বিভিন্ন ইয়াতে আকৃষ্ট হয়ে যায়। যদি আমাদের এখানে মাঠটা হয়, তাহলে আমরা বিকালবেলা এখানে এলাকার যারা যুবনের পোলাপান আছে, তারা খেলাধুলা দেখলো, দেওয়ার পরে আমরা এখানে এই একটা মাঠের ব্যবস্থা করবো। এলাকাবাসী যারা উদ্যোগ নিচ্ছে, তারা যাতে মাঠটা করতে পারে, এটা আমরা সব তখন কামনা করি। ধন্যবাদ। সম্মানিত এলাকাবাসী, এই যে এটা হচ্ছে মাঠের যে জায়গাটা, এখানে প্রায় 6 কানের উপরে, তো বিশাল বড় একটা জায়গা। এই জায়গাটা পুরোটাই মাঠের জন্য। আমাদের দিগুল দিগান্দা হাজি বাড়ির যে জমিদাতারা আছে, সবাই এই জায়গাটা দিয়েছে মাঠ করার জন্য। তো সবাই দোয়া করবেন যাতে এই মাঠের কাজটা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মানে বেকু দিয়ে এই যে আগাছা আছে, আগাছাগুলি পরিষ্কার করতে হবে। এখানে পোলাপানতে যাতে খেলাধুলা করতে পারে, বিনোদনের যাতে সব কিছু করতে পারে। উনি হচ্ছে এই যে বেকুর ড্রাইভার। অল্প কিছুক্ষণের ভিতরে মানে কাজ শুরু করে দিব। তো কেমন সময় লাগবো কাজ শুরু করতে? হ্যাঁ, 2 দিনে। তো 2 দিনের ভিতরে ইনশাল্লাহ এখানে মাঠে রূপান্তরিত হবে। তো সবাই দোয়া করবেন আর খেলার জন্য সবাই এই জায়গায় চলে আসবেন। এই যে এটা হচ্ছে বেকু।